الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি মহা সম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহা সম্মানিত মহাপুত্র ফজল মোবারক, মহা সম্মানিত মহাপুত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই খুশি মোবারক প্রকাশ করেছে তাদের সকলের জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বাইতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনারই রহমত ও সম্মানার্থে আমরা এখানে অনন্তকাল মহা সম্মানিত সাইয়্যিদুল আয়েশ মাহফিল জারি করা এবং আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করা এবং সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করা ইত্যাদি আমলগুলি করা এবং এই বিশেষ আইয়ামুল্লাহ শরীফ মহা সম্মানিত মহাপবিত্র 22 জুমাদাল শরীফ এই পালন করারও সুযোগ আমরা লাভ করেছি। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আজকে যে বিষয়গুলি আমলের সেটা হচ্ছে, এখন প্রথমে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, এরপরে যাদের নতুন বিবাহ সেটা পড়ানো হবে, এরপরে যাদের বিবাহ দোহরানো সেটা দোহরানো হবে, এরপরে সংক্ষিপ্ত খুতবা দেওয়া হবে, এরপরে এখানে শেষ হবে, পরে 5 তলায় এসে আবার দোয়া মোনাজাত করা হবে। এখন প্রথম যে বিষয়টা সেটা হলো, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ইরশাদ মোবারক করেন কালামুল্লাহ শোনার মধ্যে অমিন আয়াতিহি
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন, তিনি ইরশাদ করেন মিন আয়াতিহি, ওনার নিদর্শন হচ্ছেন আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, যে তোমাদের থেকে, পুরুষদের থেকে তাদের দ্বারা আহলিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যেন তারা তাদের মাধ্যমে তারা ইতমিনান লাভ করতে পারে, এবং জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, পরস্পরের মধ্যে মহব্বত, রহমত ইত্যাদি পয়দা করে দিয়েছেন। এবং ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ের মধ্যে যারা ওই কাউম যারা ফিকিরকারী, চিন্তাশীল, সেসব সম্প্রদায়ের জন্য, কাউমের জন্য এখানে নিদর্শন মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন প্রত্যেক যারা আহাল, তাদের আহলিকে তাদের থেকে সৃষ্টি করেছে, বাম পাজরের উপরের হাত থেকে সৃষ্টি করেছে, যাতে এটা সিনা কলবের কাছে পরস্পরের মহব্বত পয়দা হয়, এবং সেটি করে দিয়েছে। এখন এই আয়াত শরীফের হকটা, সেটা প্রত্যেকেরই যথাযথ আদায় করার জন্য কোশিশ করতে হবে, এর মধ্যে কোনো গাফলতি বা ত্রুটি করা যাবে না। এখন যিনি খালিক, যিনি মালিক রহমান তিনি বলেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস শরীফ, তুনকাল মারুতুল আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা দ্বীন ফাসফার বিযাতিদ দ্বীন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, এখানে এটা যদি বলা হচ্ছে তুনকাল মারাতুল আরবাইন, কোন মেয়েকে যদি কেউ বিবাহ করতে চায়, চারটা জিনিস দেখতে হবে। এটা আসলে পুরুষের মধ্যে দেখতে হবে, মালিহা ওলে হাসাবিহা ওলে জামালিহা ওলে দ্বীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন, তার মাল সম্পদ কেমন আছে, তার নসবটা কি, তার সুরতটা কি, এবং তার দিনদারি কতটুকু। এখানে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে মূল বিষয়, দিনদারিকে প্রাধান্য দিতে হবে প্রত্যেকের জন্যই। এখন মাল সম্পদ সাধারণত এখন দেখা যায় মহিলারা সাধারণত মাল সম্পদ তালাশ করে, আর পুরুষরা সুরত তালাশ করে। আসলে এখানে দিনদারিকে প্রাধান্য দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর এখানে আরেকটা বিষয় বুঝার, সেটা হলো এখন মানুষ অনেক কিছুকে বলে আশ্চর্যতম, আসলে আশ্চর্যতম সৃষ্টি হচ্ছে মানুষ। যিনি খালিক, যিনি মালিক রহমান, ওনার আশ্চর্যতম সৃষ্টি হচ্ছে মানুষ। তার মধ্যে আবার কুদরতময় সৃষ্টি হচ্ছে যারা মহিলা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসু আত-তিব ওয়ান নিসা কুরাতাইনি ফিস সালাত। দুনিয়ার থেকে তিনটে বিষয়ের মহব্বত আমার অন্তরে দেওয়া হয়েছে, সুগ্রাণ, মেয়ে, মহিলা এবং সলাত। একটা মানুষের জন্য তিনটে জিনিস জরুরি। আবার অন্য হাদিসে বলা হচ্ছে, আর দুনিয়া কুল্লু মাতাউন খৈরুম মাতুদ দুনিয়ার আল মারাতু সালেহা, দুনিয়ার সবকিছুই সম্পদ, তো উত্তম সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, আহলিয়া, এটাই বলা হচ্ছে। এখন এই বিষয়গুলি প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে। এখন দিনদার পরেজগার, এখন একটা মেয়ে যেমন দিনদার হওয়া প্রয়োজন, একটা ছেলেকেও দিনদার হওয়া প্রয়োজন। তার মাল, তার বংশ, তার সুরত, তার দিনদারি সে দেখতে হবে, দিনদারিকে প্রাধান্য দিতে হবে। তাহলে ইহকালেও সে শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। এখন পরস্পরের মধ্যে অবস্থান যেটা বলা হচ্ছে আশিরুন্না বিল মারুফ, আশিরহুন্না বিল মারুফ। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ বলেন তোমরা পরস্পর সৎভাবে জীবন যাপন করো, সৎভাবে জীবন যাপন করতে বলা হয়েছে। আবার বলা হচ্ছে কালামুল্লাহ
ওয়ালাহুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মা'রুফ, ওয়ালাহুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিরিজাল আলাইহিন্না দারাজাতুন। এখন পুরুষের যেমন তারা আহলিয়ার প্রতি হক আছে, আবার আহলিয়ারও তার আহলের প্রতি হক আছে, তবে পুরুষদেরকে আল্লাহ পাক আলাদা একটা মর্যাদা দান করেছে। এখন পুরুষদের জন্য দায়িত্ব হবে আহলের জন্য তার আহলিকে তার হকগুলি আদায় করা, আর আহলির দায়িত্ব হবে তার আহলের হকগুলি আদায় করা। এখন হাদিস আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন, এখানে একজন আহলের গুরুত্বটা বোঝানো হয়েছে। লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লামারতুল মারাতান তাসজুদা লিজাওজিহা, যদি আমি কোনো মানুষকে আরেকজন মানুষকে সিজদা করার জন্য বলতাম, তাহলে আমি বলতাম কোনো আহলিয়া যেন তার আহলকে সিজদা করে। এটা আল্লাহ পাক ফজিলত দিয়েছে। আবার মেয়েদের যে বিষয়টা, আহলিয়ার যে বিষয়টা, এই বিষয়টাকে এখানে বলা হচ্ছে একজন পুরুষের জন্য তার আহলিয়ার যে হকগুলি, যেটা বলা হচ্ছে আশিরুন্না বিল মারুফ, সৎভাবে জীবনযাপন করতে, তাদের হকটা আদায় করতে হবে। এখানে কোনো ত্রুটি গাফলতি করা যাবে না। আর একজন নেককার মেয়ে যদি হয়, আহলিয়া যদি হয়, তাহলে তার মাধ্যম দিয়ে তার যে সিলসিলা জারি হবে, সেটা তার ইহকাল পরকালের জন্য কামিবির কারণ। আবার একজন পুরুষ যদি নেককার হয়, তাহলে তার জন্য হালাল গেজা সংগ্রহ করা সহজ এবং সম্ভব, যেহেতু পুরুষদের জন্য আলাদাভাবে হালাল কামাই করার কথা বলা হয়েছে। তলাবু কাসবিল হালাল বাদাল ফারিদা, অন্যান্য হালাল কামাই করা ফরজ। আর মেয়েদের বলা হচ্ছে তাদের জন্য হচ্ছে এরপরে পর্দা করা ফরজ, নিসা আল হিজাব, অন্যান্য ফরজের সাথে এটা একটা ফরজ, তাদের পর্দার সাথে অবস্থান করতে হবে। এখন পুরুষের দায়িত্ব হলো সে কামাই রোজগার করবে, আর আহলিয়ার দায়িত্ব হচ্ছে ঘরের মধ্যে তার সবকিছু দেখাশোনা করবে, তার আলাউলাদ যারা থাকে তাদের তালিম তালকিন তরবিয়তটা সে দেখবে। এটা পরস্পরের দায়িত্ব কর্তব্য। এখন প্রত্যেক আহলিয়ার যেমন দায়িত্ব রয়েছে, ঠিক আহলেরও দায়িত্ব রয়েছে। একজন যে আরেকজনের হকটা যথাযথ আদায় করে, তাহলে আর এখানে কোনো ফেতনা ফাসাদের কারণ থাকে না। আর যদি কেউ হকটা নষ্ট করে, তাহলে সেখানে ফেতনার কারণ হয়। যে বিষয়টা প্রত্যেক খেয়াল রাখতো, যেটা আল্লাহ তিনি বলে দিয়েছেন আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, এটা আল্লাহ বলে নিদর্শন, একজন সৃষ্টি করেছেন আহাল থেকে, তার আহলিকে তার বাম পাজের হাত থেকে সৃষ্টি করা হয়েছে, তাসকুনু ইলাইহা, যাতে ইতমিনান লাভ করে, পরস্পর দুজনে ইতমিনান লাভ করবে। এবং জাআলা বাইনাকুম, আল্লাহ পাক করছেন পরস্পরের মধ্যে মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মহব্বত এবং রহমত সৃষ্টি করে দিয়েছেন। এই মহব্বত ও রহমতের সাথে অবস্থান করতে হবে, কাজে প্রত্যেকেরই প্রত্যেক হক আদায় করতে হবে। একজন মানুষ আল্লাহ ওনার সবচেয়ে মানে আশ্চর্যতম সৃষ্টি, আবার তার মধ্যে মেয়ের হচ্ছেন কুদরতময় সৃষ্টি। এখন মেয়েদেরকে হেফাজত করে কিভাবে, যেমন মানুষ স্বর্ণ মণিমুক্তা হেফাজত করে, সিন্ধুকে রেখে অনেকভাবে হেফাজত করে, ঠিক একজন আহলের তার আহলিয়াকে পর্দার সাথে তার বাড়িতে হেফাজত করতে হবে, এখানে কোনো ত্রুটি করা যাবে না। আর আহলিয়ারও দায়িত্ব হবে তার ঘরের যত দায়িত্বগুলি সম্পাদন করে তার আহলের যে বিষয়গুলি সেগুলো সব সার্বিকভাবে দেখাশোনা করা। তখন দুজনের হক যদি দুজন আদায় করে, তখনই তাদের একটা মানে সৎভাবে জীবন যাপনের যে বিষয়টা, সেটা সহজ এবং সম্ভব। সেটা আশিরুন্না বিল মারুফ, যিনি খলিক যিনি মালিক বলে দিয়েছেন সৎ জীবন যাপন করো। এটা প্রত্যেকের জন্য দায়িত্ব করতে। যারা এখন নতুন বিবাহ করবে বা বিবাহ যারা বসবে, প্রত্যেকের এই দায়িত্ব। আর যারা অতীতে বিবাহ করেছে বা বসেছে, তার সকলেরই একই দায়িত্ব, এটা মনে রাখতে হবে। এখন আজকাল এই বিষয়টা মূল এই পর্যন্তই, যে প্রত্যেকেরই হকগুলি প্রত্যেকের আদায় করতে হবে। এখানে কারোর জন্য কোনো গাফলতি করা ঠিক হবে না।